আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রিয় খামারি ভাই ও বোনেরা, আমার আজকের ভিডিও গরুর খোরা রোগ। এই রোগটা সাধারণত মানুষের ক্ষেত্রেই বেশি দেখা যায়, যে মানুষ এই খোরা রোগে বেশি আক্রান্ত হয়, কিন্তু পশুর ক্ষেত্রেও এটা বিদ্যমান। পশুরও কিন্তু এই রোগটা হয়। ভিডিওতে যে গাভীটি দেখতে পাচ্ছেন, গাভীটি কিন্তু খোরা রোগে আক্রান্ত হয়েছে। এটি একদম মুখের ডান পাশেই এটা উঠেছে, অনেক বড়। খামারি এর চিকিৎসার জন্য আজকে আমাদের উপজেলা প্রাণী সম্পদ দপ্তরে নিয়ে এসেছেন। আমাদের শ্রদ্ধেয় স্যার দেখলেন যে এটা কিন্তু এখনও পাকে নাই, পয়জন হয় নাই যে এটা কেটে বের করে দেব। আসলে এটা অপারেশন করতে হবে, কিন্তু অপারেশনের উপযোগী এখনও হয় নাই। এখানে সুই ঢুকিয়ে, নিডেল ঢুকিয়ে আমরা দেখলাম যে পাকছে কিনা। এখানে ব্লাড আসে, কিন্তু কোনো পয়জন আসে না। এখন এই অবস্থায় আপনারা কী করবেন, কীভাবে চিকিৎসা দেবেন? আসলে এখন কোনো চিকিৎসা দেওয়া যাবে না, কোনো প্রকার অপারেশন এখানে চলবে না। প্রথমে আপনাকে যে কাজটা করতে হবে, এটাকে ম্যাক্স সালফার দিয়ে সেঁক দিতে হবে। গরম সেঁক দিলে আস্তে আস্তে যখন এটা পুজ হবে, পয়জন হবে, পেকে যাবে, তখন জায়গাটা নরম হয়ে যাবে। এখন কিন্তু চাপ দিলে অনেক শক্ত, একদম মানে মাংসপেশি শক্ত আছে, লোহার মতো শক্ত, কোনো কিছুই হচ্ছে না, নরম হতেছে না। এটা যখন আবার পেকে যাবে, যখন পয়জন হবে, তখন এটা নরম হয়ে যাবে। কমপক্ষে 1 সপ্তাহ মোটামুটি সকাল বিকাল এটাকে সেঁক দিতে হবে, গরম সেঁক ম্যাক্স সালফার দিয়ে। কারণ ম্যাক্স সালফার না দিলে এটা এরকম শক্ত থাকবে, অপারেশনটা সাকসেস হবে না। এই জন্য ম্যাক্স সালফার দিয়ে সেঁক দিয়ে এটাকে নরম করতে হবে, এরপর একে অপারেশন করতে হবে। অপারেশনটা কিভাবে করব এখন আমরা আপনাদেরকে বলে দিই, পরবর্তীতে আমরা কিভাবে অপারেশন করব। এটা যখন নরম হয়ে যাবে, যখন ভিতরে পয়জন হবে, তার আগে আপনাদের আরেকটি কথা জানিয়ে রাখি, আসলে এই ফোড়াটা কেন হলো। গাভী যে কোনোভাবে এখানে একটা মানে কোনো কিছু দিয়ে আঘাতপ্রাপ্ত হয়েছে, কোনো হালকা একটা ইনফেকশন হয়েছিল, এর থেকে আস্তে আস্তে এই রোগটা ছড়িয়ে পড়ছে। আমরা যেদিন অপারেশন করব, এটা সকালবেলা অপারেশনটা করাই উত্তম হবে। প্রথমে আমাদের দরকার হবে একটি ব্লেড। অপারেশনের জন্য যে ব্লেড, 11 নম্বরের একটি ব্লেড লাগবে। হাতে 2 হাতেই সুন্দর করে হ্যান্ড গ্লোভস পরতে হবে। সাথে গজ রাখতে হবে, অপারেশন করার জন্য গজ রাখতে হবে, ভায়োডিন পপিডিন যেটাই বলেন সেটা রাখতে হবে। প্রথমে আমরা সুন্দর করে চারপাশের যে লোমগুলো আছে ব্লেড দিয়ে এগুলো চেঁচে নেব, পরিষ্কার করে নেব। এতে সুবিধা হবে যে যে পয়জনটা বের হবে আশেপাশের এই মানে লোমের ভিতরে লেগে থাকতে পারবে না। কারণ এটা যখন ঝরবে, এটা পাশে লেগে থাকলে এখানে মাছি হবে, অনেক সময় কীট বা পোকা হওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য সুন্দর করে পরিষ্কার করে চেঁচে নিয়ে পয়জনগুলো আমরা বের করে দেব, সুন্দর চেপে চেপে বের করে দেব। এবং প্রথম দিন এটা বের করার পর আমরা ভিতরে গজ ঢুকিয়ে দেব। আমরা সুন্দর করে এর ভিতরে পপিডিন বা ভায়োডিন দিয়ে গজ ঢুকিয়ে দেব। গজ ঢুকিয়ে দিয়ে এই গজটা আমরা 1 দিন রাখবো। রাখার পর 1 দিন পর আবার এটা ড্রেসিং করতে হবে। কমপক্ষে 3 থেকে 5 দিন সুন্দর করে ড্রেসিং করতে হবে, এবং ঘাও শুকানোর জন্য, ঘাটা যাতে তাড়াতাড়ি শুকায়, সেখানে অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে হবে। প্রথম দিন অপারেশন করার পর যেহেতু প্রচুর ব্যথা হবে, এক্ষেত্রে পেইন কিলার ইঞ্জেকশন ব্যবহার করতে হবে। সহযোগী চিকিৎসা অ্যান্টিহিস্টামিন দিয়ে রাখতে হবে। যদি তাপমাত্রা স্বাভাবিক থাকে, সেক্ষেত্রে ডেক্সাবেট দিলে খুব দ্রুত ঘাটা শুকিয়ে যাবে। তো আপনারা যদি এরকম ইঞ্জেকশন করাতে চান, তাহলে অবশ্যই পেইন কিলার ইঞ্জেকশন, সহযোগী চিকিৎসা অ্যান্টিহিস্টামিন বা ডেক্সাবেট যেটাই হোক দেবেন। প্রথম দিন অ্যান্টিবায়োটিক দেওয়ার দরকার নাই। আপনারা পরবর্তী দিনে যখন গজটা বের করবেন, সুন্দর করে আবার ড্রেসিং করে দেবেন। ভালো করে কয়েকবার ড্রেসিং করে আরও একটু চাপ দিয়ে দেখবেন যে ভিতরে কোনো পয়জন আছে কি না। পয়জন না থাকলে সেক্ষেত্রে আর এর পরবর্তীতে গজ রাখার দরকার নাই, প্রয়োজন হবে না। সুন্দর করে ড্রেসিং করে দিয়ে এক্ষেত্রে আপনারা মক্সালিন অথবা পেনিসিলিন গ্রুপের ইঞ্জেকশন ইউজ করতে পারেন। যদি মক্সালিন ইঞ্জেকশন ব্যবহার করতে চান, তাহলে এই গরুটিকে অবশ্যই, অনেক বড় একটি গরু, কমপক্ষে 300 কেজি বডি ওয়েট হবে, কমপক্ষে 3 গ্রাম মক্সালিন ইঞ্জেকশন করাতে হবে। আর যদি পেনিসিলিন গ্রুপের ইঞ্জেকশন দেন, সেটাও দিয়ে দেবেন। 3 থেকে 5 দিন দিতে হবে। সহযোগী চিকিৎসা অ্যান্টিহিস্টা। তাপমাত্রা স্বাভাবিক থাকলে, আগেও বলেছি, ডেক্সাবেট ইঞ্জেকশন দিলে খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে, কাজ করবে। এবং সাথে ব্যথার জন্য আপনি পেইন কিলার ইঞ্জেকশন
বাজারে যেগুলো পাওয়া যায় এগুলো 3 থেকে 5 দিন কন্টিনিউ করবেন। আর খেয়াল রাখবেন যিনি খামারি আছে ওনাকে বলে দেবেন যাতে এখানে কীট বা পোকা না হয়, সেক্ষেত্রে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে হবে। যে মলগুলো আছে, ভিতরে পয়জনগুলো আছে, এগুলো যেন সুন্দর করে পরিষ্কার করে দেয় এবং ল্যাপথনিক বা যেগুলো আছে মশা মাছি নিধনক ও মেডিসিন লাগিয়ে রাখে যাতে মশা মাছি বসে এখানে কোনো মানে অন্য কোনো রোগের সৃষ্টি করতে না পারে। এভাবে চিকিৎসা করলে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। এ সময় ফোড়ার ক্ষেত্রে একটু বেশি করে লেবু খাওয়ালে সবচেয়ে ভালো হয়। একটু লেবু খাওয়াবে অথবা সিবিট খাওয়ালে ঘাওটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে। বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, লাইক দিয়ে পাশে থাকবেন, শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন এবং সবার আগে প্রতিদিন নিয়মিত এই ভিডিওগুলো পেতে আমাদের বেল আইকনটি বাজিয়ে রাখবেন। ভালো থাকবেন, কথা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।